Good morning, everyone. So finally, the day is come. Today is my annual function. তো চলো সবাই আমাকে আশীর্বাদ করো আমি যেন খুব ভালো করে প্রোগ্রামটা করতে পারি। আর প্লিজ দেখো, চলো এখানে আমরা কি ব্রেকফাস্ট করছি দেখে নাও। আমি খাচ্ছি দুধ, মামা খাচ্ছে চা, আর এখানে হচ্ছে বিস্কুট। চলো খেয়ে নিই। চলো সকাল সকাল নিয়ে বসে পড়েছি চা বিস্কিট। না সকাল না, এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, নিয়ে এটা ওর 10টা বাজে। আর আমার কিন্তু ওদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট। কীরকম ঘামছি দেখে নাও, দরদর করে ঘামছি। কেন এত ঘাম ভগবান জানে। অক্টোবর মাস শেষ, কিন্তু গরম আর বৃষ্টির কোনো ছুটি নেই। যাই হোক, এখানে সব কাজ সেরে এখানে মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলাম 11টা বাজতে না বাজতেই, কারণ ওর তো খেতে সময় লাগে। ও একা একাই খেয়েছে আর আমি ওদিকে কাজকর্ম সেরেছি, স্নান টানগুলো সারছিলাম। এসে দেখলাম যে ওর বেশ কিছুটা ভাত খাওয়া হয়ে গেছে। এই যদি আমি ওকে একা আগে থেকে না খেতে দিতাম তাহলে ওর আজকে খেতে প্রচুর লেট করেও, তো সব কাজই লেট হতো। যাই হোক, আমি ওদিকে স্নান টান করে চলে এসেছি। আমিও লাঞ্চ করতে বসবো, একবারে লাঞ্চ ফাঞ্চ করে নিয়ে তারপরে আবার মেয়েকে নিয়ে বসবো। কী যে গরম হচ্ছে আজকে, আমি বলে বোঝাতে পারবো না। কনস্ট্যান্ট ঘামছি দেখো, বিরক্ত লাগছে। যাই হোক, সোনামা কিছুটা খাবার খেয়ে নিয়েছে, আবার কিছুটা ওকে আমাকে খাইয়ে দিতে হলো। আর চিকেন টিকেনগুলো ও তো কোনো কিছুই খুব ভালো করে খায় না, ঝেড়েকে সে জানোই। তো চলো সব কাজকর্মগুলো সারি। একটুখানি আর চাটনি পড়েছিল আমার জন্য, আর এখানে করেছিলাম মেথি চিকেন আর ভাত। এই ছিল আজকে লাঞ্চের মেনু। কোনো ঝামেলায় যায়নি, যত তাড়াতাড়ি করা যায়। আর আমি নিজেও আজকে একটু লেট করে উঠেছি 8টার সময়। তো চলো খাওয়া দাওয়া সেরে সব কাজকর্ম সেরে বসে পড়লাম মেয়েকে নিয়ে। আমি এখানে সব কিছু হাতের কাছে গুছিয়ে নিয়ে নিয়েছি। সোনামাকে কোনোদিনও আমি এত কিছু মেকআপ ফেকআপ ইউজ করাইনি, কারণ প্রয়োজন হয়নি প্রথমত। আর আজকে একটু দরকার, বিকজ হচ্ছে যেহেতু স্টেজ পারফরমেন্স, অনেক লাইট ফাইট থাকবে, একটুখানি দরকার হাই পিগমেন্টের। তো সেই জন্য একটুখানি করে দিচ্ছি। আর এত গরম হচ্ছে যে কি বলবো, সোনামা তো খুব খুব এক্সাইটেড, তাই তো? হ্যাঁ, আমি তো খুব এক্সাইটেড। চলো মেকআপটা করে নিই। দেখো ব্লাউজ পরে রেডি হয়ে গেছে, এদিকে লেগিংসও পরা হয়ে গেছে। দেখো ব্লাউজটা দেখেছো কি বানিয়ে দিয়েছি সোনামাকে, একদম ঝাক্কাস। তোমরা বলো ব্লাউজের ডিজাইনটা কেমন হয়েছে। সোনামার যে ডান্স পারফরমেন্সটা ছিল সেখানে একটু উইং লাইনার পরানোর কথা ছিল, তো সেইভাবেই ওকে লাইনারটা পরানো হয়েছে একটু বোল্ড করে। যেহেতু ও একটু চোখে চশমা পরে, তাই জন্য এমনি একটু বড় দরকার। সেই সব কিছু করে আমি ওকে এরকমভাবে মেকআপটা করেছি। তোমরা জানিও যে কেমন হয়েছে পুরো বিষয়টা। এটা যদিও পুরোপুরি কমপ্লিট নয়, আরও অনেক কিছু। আমি যেটা একদম পারছিলাম না সেটা হচ্ছে শাড়ি সামলাতে পারছিলাম না, তাই বোনকে বলেছিলাম একটু আসিস প্লিজ। তো ও শাড়িটা সুন্দর করে অনেকগুলো পিন ফিন দিয়ে সুন্দর করে গুছিয়ে পরিয়ে দিয়েছে। এর আমি ঠোঁট খুঁজে পাই না, ঠোঁট খেয়ে খেয়ে এমন করেছে। আর আমার ঘরটার অবস্থা দেখো। বোনকে বললাম একটু লিপস্টিকটা ওকে লাগিয়ে দে। ফাইনালি বোন ফাইনাল টাচ আপের লিপস্টিক লাগিয়ে দিল একটুখানি, আর এইসব হাইলাইটিং করে দিল। এইটা হচ্ছে ওর ফাইনাল লুক। খালি কপালে একটা টিপ নেই, ওটা লাগিয়ে দেওয়া হয়েছিল পরে। তোমরা অবশ্যই করে বলো ওকে কেমন লাগছে দেখতে। আমার তো খুব প্রিটি লেগেছে। চুলটা খুলে দেবো, বাট যেহেতু হাওয়ায় যাবে সেই জন্য চুলটা আটকে রেখেছিলাম। আর আমার মুখ চোখের অবস্থা দেখো, পুরো মানে সেই কী বলবো, নখরানি লাইক, চাকরানি লাইক স্টাইল। যাই হোক, এখন পৌঁছে দিয়েছি অডিটোরিয়ামে এসে সামনে। তো সেখানে যে ইনিও এসে গেছেন, ওনার আর একটা বন্ধু, সে আর একটা পারফর্ম করবে, সেও তার নিজের কাস্টিউমে চলে এসেছে। ওকে বাড়িতে দিয়ে এসে, মানে ওকে অডিটোরিয়ামে দিয়ে আমি বাড়িতে এসে কি তাড়াহুড়ো করে নিজে রেডি হলাম জাস্ট কোনো রকমে। মানে মেকআপ ফেকআপ ছেড়ে দাও, কোনো রকমে একটু কানের গলায় গলিয়ে নিয়ে, মানে কোনো রকমে চুলটা বেঁধে নিয়ে বেরিয়ে পড়লাম। কারণ এত মানে যে কী বলবো। আচ্ছা, ইনি হলেন মিসের মা। খুবই ভালো, ওদের স্কুলের একজন টিচার, তার মা আর কি এসেছিলেন, তো একসাথেই গেছিলাম। আন্টি এত ভালো মানুষ, পৃথিবীতে মনে হয় এরম মানুষ আর মনে হয় দুটো হবে না, এত সরল সাদাসিধে মানুষ। এদিকে মা এসে গেছে, বোন এসে গেছে। এটা ছিল হচ্ছে অডিটোরিয়াম। আমি ভেতরটায় ঢুকে তাড়াতাড়ি করে সিটগুলো রাখছিলাম। তানিয়া এসে পৌঁছায়নি, তাই জানিয়ার জন্য সিট রেখে দিয়েছিলাম। ওর জন্য ওয়েটও করছিলাম যে তাড়াতাড়ি আয়, একসাথেই বসবো আর কি হুল্লোড় করবো। এখানে পিটিএম স্পেশাল ছিল, কিন্তু আমি ওসবে যাইনি। আমি ফ্যামিলির সাথে বসে এনজয় করতেই পছন্দ করি, তাই বসে গেছিলাম একসাথে। আর এখানে দেখো বোনের সাথে টুকুস করে একটা ছবি তুলে নিলাম। অনেকেই বলে আমাকে আর বোনকে নাকি একদম একই টাইপের দেখতে। যাই হোক, এখানে শুরু হলো প্রোগ্রাম। ওদের ওডিসি, ওদের আজকে প্রোগ্রাম ছিল ওডিসি। প্রথমে প্রিন্সিপাল ম্যাডাম তার কিছু বক্তব্য রাখলেন, রেখে একদম কচি কাচাদের দিয়ে শুরু হয়ে গেল প্রোগ্রাম। প্রথমে লোয়ার নার্সারি, কেজি সমস্ত বাচ্চারা পারফর্ম করলো। ডোরেমন দিয়ে শুরু হলো, তারপরে এলো আলিবাবা। একটা নস্টালজিক স্টোরি, আমরা সেই কোন ছোটোবেলা থেকে আলিবাবা পড়ে আসছি, আর কি ভালো যে লেগেছে। অনেক বড় একটা স্টোরিকে কেটে 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 ছোটো করে দাঁড় করানো হয়েছে। যদিও এগুলো টাইমের ব্যাপার থাকে তোমরা জানোই, বাট পুরো ব্যাপারটা এত মিষ্টি লেগেছে, মানে দেখতে মানে
আমাদের কাছে অডিয়েন্সের কাছে পুরো বিষয়টা ভীষণ সুন্দর ছিল। এই দেখো ঘোড়ার আসছে, মানে যেরকম আলিবাবার 40 চোরের 40খানা চোর আর তার ঘোড়ারা ছিল সেই সব। এই প্রোগ্রামটা হওয়ার পরে এলো হচ্ছে এই যে এলফিনাদের প্রোগ্রাম। সব থেকে ছোটো দেখো সবার মধ্যে, বড়দের সাথে কি সুন্দর তালে তাল মিলিয়ে নেচেছে, আমি তো পুরো অবাক। কি দারুণ এক্সপ্রেশন, কি দারুণ সব কিছু। এইটা অ্যাকচুয়ালি ছিল একটা ফিউশন ডান্স। একদিকে ছিল ওডিসির একটা পারফরমেন্স, তার সাথে ছিল হচ্ছে একটা ওয়েস্টার্ন পারফরমেন্স। তোমরা দেখতেই পাচ্ছ না, পেছনে লেখাই আছে যে সুয়ালার পারফরমেন্সের পুরো ব্যাপারটা মানে কনসেপ্টটা এত সুন্দর লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে। এটা কিন্তু প্রথম করেছিল মাইকেল জ্যাকসন। তার একটা ভিডিও তোমরা চাইলেই দেখে নিতে পারো, ইউটিউবে এখনও আছে। আমার খুব 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 ভালো লেগেছে পুরো বিষয়টা, মানে এত সুন্দর ওদের মানে ড্রেস সেন্স, পুরোটা কোলাবোরেশন, মানে দারুণ দারুণ। গোটা প্রোগ্রামটার মধ্যে মানে ওয়ান অফ বেস্ট পারফরমেন্স ছিল। যাই হোক ভালো লেগেছে। আর সব থেকে ভালো লেগেছে এলফিনা, সব বড় বড়গুলোর সাথে ও দেখেছো কীরকম গেরি, এই যে ছোটরা টুপি পরে বসে আছে এলফিনা। তো যাই হোক, তারপরে ছিল আরও একটা ইংলিশ ড্রামা, দ্য লায়ন কিং। আচ্ছা, তোমরা কারা কারা আমার মতো ছোট থেকে সিম্বা স্টোরি দেখতে বড় হয়েছে, তারা একটু রিলেট করতে পারবে দ্য লায়ন কিংয়ের স্টোরিটা। আমরা সেই ছোটোবেলা থেকে দেখে আসছি সিম্বা স্টোরি, সেখান থেকেই নেওয়া হয়েছিল একটা ইংলিশ ড্রামা লায়ন কিং। আমার তো বেশ মিষ্টি লাগছিলো, কতদিন পর সিম্বাকে দেখে। আমি তো এখন এইসব আর দেখি না, আগে ভাত খেতে খেতে ছোটোবেলায় এসবই দেখতাম, সিম্বা দেখতে দেখতে টিভিতে ভাত খেতাম, বিশেষ করে রবিবার বিকেলে তো বটেই, মানে দুপুরে তো বটেই। তো যাই হোক, এবার দেখো এখন সিম্বার সমস্ত ক্যারেক্টারগুলো একটা একটা করে আসছে, ওরা পুরো ব্যাপারটা প্লে করেছে। আমার তো দারুণ লেগেছে পুরো বিষয়টা। সব থেকে যেটা এখানে বলার সেটা হচ্ছে মেকআপ। উফ, এই এত কিছু পম্পড মেকআপ, সমস্ত কিছু এত সুন্দর করে পুরো ব্যাপারটাকে সাজানো গোছানো হয়েছে, রিপ্রেজেন্ট করা হয়েছে যে কি বলবো, মানে অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, জাস্ট মানে এক্সিলেন্ট এক্সিলেন্ট। পেছনে দেখেছো সিম্বার মুখটা কি কিউট, কি কিউট। এখানে লাস্ট মোমেন্টে যখন সিম্বা ওই জঙ্গলে ছিল, সেই মুহূর্তের সিনগুলো ছিল, আমি না দেখতে দেখতে ভীষণ আমার ছোটোবেলার কথা মনে পড়ছিল, যে তখন সিম্বা দেখার কি ক্রেজ ছিল। তারপরে সিম্বার পেন্সিল বক্স ছিল আমার একটা, এইসবগুলো মনে পড়ছিল। তারপরে এলো একটা হচ্ছে শক্তি রূপেণা সংস্কৃতা বলে একটা ড্রামা, বেঙ্গলি ড্রামা, যেটা অসম্ভব সুন্দর ছিল। একটা মেয়ের বর্তমান পরিস্থিতিতে ঠিক কিভাবে লড়াই করে বেঁচে থাকা উচিত, সেটাই ছিল এই ড্রামার কনসেপ্ট। বিশ্বাস করো, পুরো ড্রামাটা যতক্ষণ দেখেছি, একদিকে চোখে জল, অন্যদিকে পুরো গুমসবাম হয়ে, মানে গায়ে কাঁটা দিয়ে দেখেছি পুরো স্টোরিটা। কোলে করে একটা মা তার সন্তানকে, স্পেশালি কন্যা সন্তানকে বড় করার পর প্রত্যেকটা ধাপ পেরিয়ে ঠিক কিভাবে বর্তমান সমাজে মানে শিকার হচ্ছে, তার যে একটা কনসেপ্ট, এবং কিভাবে সেখান থেকে বাঁচিয়ে প্রত্যেকটা মেয়েকে লড়ে বাঁচাতে হবে, নিজেকে সব খারাপ থেকে বাঁচিয়ে চলতে হবে, এটাই ছিল কনসেপ্টটা। বিশ্বাস করো, মানে আমি যত মানে বলছি তোমাদের কাছে, আমি যেন পুরো জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারছি আরও একবার। মানে ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই যে আর ওই যে চিৎকার, ওই যে কিছু মানে সাউন্ড, উফ, বাপরে বাপ, মানে অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর সত্যি। আজকে এখনও 2025-এ দাঁড়িয়ে এই একটাই মেসেজ সবার কাছে, জাগো নারী, জাগো, জাগতে হবে, লড়াই করতে হবে, তবেই তুমি তোমারটা পাবে। অসম্ভব অসম্ভব। হ্যাটস অফ টু অল টিচার্স, বিশেষ করে যে টিচারের আন্ডারে এগুলো ছিল, সৌমি মিস আর সুমনা মিস, দুজনকেই সত্যি হ্যাটস অফ। ওনারা দুজনেই এই ব্যাপারটাকে এত সুন্দর দাঁড় করিয়েছেন, মানে দেখো, মানে এখনও আমার গায়ে কাঁটা দিচ্ছে বললে বিশ্বাস করবে না। আমি ভাবতে পারছি না, আমার সাউন্ডটা স্পেশালি, আমি তো এখানে সাউন্ডটা অফ করে দিয়েছি কপিরাইটের কারণে, বা পুরো একসঙ্গে পুরো ড্রামাটা নেওয়া পসিবল হয়নি, সেই জন্য আমাকে একটু কাটতেই হয়েছে এদিক ওদিক করে, নাহলে ব্লগটা অনেক বড় হয়ে যেত। তো সেই জন্য সেই সব কিছু থেকে আমি কেটে কেটে যতটুকু রাখতে পেরেছি। বিশ্বাস করো, মানে অসম্ভব সুন্দর, সেখান থেকে এই সুন্দর মেসেজ, এবং সত্যি আজকের দিনে মেয়েদেরকে কতটা লড়াই করে এবং কীভাবে যোগ্য জবাব দিয়ে তোমাকে সমাজে বেঁচে থাকতে হবে, তারই মেসেজ। এখনও 2025-এ দাঁড়িয়ে আমাদের এই বার্তা দিতে হচ্ছে, জাগো নারী, জাগো, একদম জাগো নারী, জাগো। এইভাবেই অসুর বধ করতে হবে তোমাকে। তো তোমরা দেখো, আমার মানে আমি কি বলবো, আমার এটা ওয়ান অফ বেস্ট পারফরমেন্স লেগেছে, বেস্ট। আমার ভীষণ ভালো লেগেছে এটা, ভীষণ। শুধু আমি না, গোটা হলেতে মনে হয় 90% মানুষের এটা মন কেড়েছে, মন ছুঁয়েছে, যারা অন্তত বর্তমান সমাজটাকে রিলেট করতে পারে।
পারে। ঠিক এইভাবেই আজকে নারীদেরকে বেঁচে থাকতে হবে, কারণ তারা এইভাবেই অসুরের হাতে শিকার, তাই অসুর বধ করেই তাদেরকে বেঁচে থাকতে হবে। দেখতেই পাচ্ছ পুরো বিষয়টা, গান টান দিয়ে সাউন্ড ক্রিয়েশন করে এত সুন্দর গোটা ভাইবসটা ক্রিয়েট হয়েছিল না, জাস্ট বলে বোঝাতে পারবো না। আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক চেয়েছিল রূপং দেহি ইয়া যশো দেহি, মানে ভাবতে পারছো যে কীভাবে এটাকে করা হয়েছিল। উফ, সত্যি অসম্ভব সুন্দর, অসম্ভব। এইভাবেই মা দুর্গা অসুরকে বধ করলেন শেষ অবধি, আর তারপরে নাটকটাও শেষ হলো। পুরো ড্রামাটা আমার মন ছুঁয়ে গেছে, আমার মতো হয়তো আরও অনেক মেয়েরই এই ড্রামাটা অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। তারপরে ছিল আসল জিনিস দ্যাটস মিন আমার ছোটোটার প্রোগ্রাম। হ্যাঁ, এইটা ছিল সোনামার ডান্স পারফরমেন্স। চলতে চলতে দেখো ও কী সুন্দর ঢুকবে। আমি যতটা মানে পুরোটাই দিলাম, প্রায় ভিডিওটা যতটা দেওয়া যায়। এই যে সেকেন্ডে হচ্ছে সোনামাকে চেনাই যাচ্ছে না, এত ছোট, এত সুন্দর হয়েছে গোটা পারফরমেন্সটা। কাপল ডান্স ছিল ওদের এটা একটা। সেকেন্ডে যে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে সোনামা, আর পুরো মেকআপ, হেয়ার সব কিছু নিয়ে এত কিউট লাগছিল। আর সবথেকে বড় কথা কি জানো, আমি না প্রচণ্ড মানে কি বলতো নিজেকে হারিয়ে ফেলেছিলাম, মানে কীরকম একটা ফিল করছিলাম। সেই ছোট্ট মেয়েটা তোয়ালে করে মুড়ে নিয়ে এলাম বাড়িতে, আজকে স্টেজে পারফর্ম করছে। এই ফিলটা সেই একটা মুহূর্তের জন্য যেন আমাকে সেই কীরকম একটা ফিল দিয়েছিল আর কি। তো যার জন্য আমি ওর ডান্স পারফরমেন্স থেকে এত স্টান্ট ছিলাম, এত ভালো হয়েছে পুরো জিনিসটা। আজ মধুরিমা মিস করেছিলেন, মানে উনি যিনি কোরিওগ্রাফিং করেছিলেন ওদের স্কুলে, মধুরিমা মিস, ওনাকেও হ্যাটস অফ। এই এতগুলো বাচ্চাকে এরকমভাবে রেডি করা, পুরোটাকে মানে রিপ্রেজেন্ট করা, এটা খুব একটা ইয়ার্কির বিষয় নয়। 2 মাস প্রায় নিয়ার অ্যাবাউট এই প্রিপারেশন চলছিল। ফাইনালি দ্যাট ইজ এন্ড ফর দ্য ইয়ার। আবার পরের বছরের জন্য অপেক্ষা। এত সুন্দর করেছে, এত ভালো লেগেছে, আমি কি বলবো, প্রত্যেকটা বাচ্চা। আর স্পেশালি সোনামা এত হেসে পুরো বিষয়টা করেছে আমাকে। আমি তো গ্যালারি থেকে দেখছি আর ভাবছি ওটা আমার সোনামা, মানে এরকম একটা ভাবনা চিন্তার মধ্যে ছিলাম। আর সোনামাকে, তোমাকে টেনশন হচ্ছিল একটু? না টেনশনটা আমারই হচ্ছিল, মনে হয় যে সব কিছু ঠিকঠাক করে করতে পারবে তো, মাথা থেকে চুল খুলে যাবে না তো, শাড়ি খুলে যাবে না তো। বাট যাই হোক, সব কিছু পেরেছে ফাইনালি। সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে। তোমাদের আশীর্বাদে ও আরও অনেক বড় হোক, এইটুকুই তোমাদের কাছে আমার আবদার, যে ওকে অনেক অনেক ভালোবেসো আর আশীর্বাদ করো। তারপরে ছিল একটা হিন্দি ড্রামা, যেই ড্রামাটা তো খুব ভালো কনসেপ্ট, মানে এইভাবেও যে মানুষকে বোঝানো যায় সেটাই ড্রামাটার মধ্যে মানে প্রকাশ পেয়েছে। দেখো, একটা আর্থ, আমরা কীভাবে পৃথিবীকে আমরা ঠিক কীভাবে নোংরা করছি, আর কীভাবে দিনের পর দিন পলিউশন বাড়িয়ে আমরা সেখানে বড় বড় বিল্ডিং বানিয়ে কীভাবে নিজেদের জীবনযাপনকে আরও বেশি কঠিন করে তুলছি, সেটাই এখানে বলা হয়েছে। এবং ছোটা ভীম থেকে শুরু করে সমস্ত ক্যারেক্টারগুলোকে নিয়ে এসে সেটাকে আবার সুন্দর করে তুলেও ধরা হয়েছে। তারপরে হচ্ছে প্রাইজ সেরিমানি। ক্যারাটের যারা মেডেলিস্ট তাদেরকে মেডেল তুলে দেওয়া হলো। তারপরে হচ্ছে আমাদের নস্টালজিক পারফরমেন্স, মোহাব্বতে গানের, সেই গানের একটা ডান্স। আমি না এই গানটা যখন হচ্ছিলাম নিজেকে ধরে রাখতে পারছিলাম না, খালি মনে হচ্ছিল খালি চিৎকার করে বলি, জাস্ট এক্সট্রিম, কী দারুণ লাগছিল। দেখো, একটা ছোট কাপল ডান্স, তারপরে একটা বড় কাপল ডান্স হলো। মা গো, কি মিষ্টি লাগছিল, মেয়েগুলো নাচছিল আর ছেলেগুলো নাচছিল। পুরো মোহাব্বতে সিনেমার সেই মনে আছে, আমরা তখন মনে হয় প্রবাবলি ক্লাস 8 বা 9-এ পড়ি, তখন সিনেমাটার একটা আলাদাই ক্রেজ ছিল। আর যতবার সিনেমাটা চলতো ততবার আমি মানে সেই দেখতাম, আর যে সেই জায়গাগুলো মনে পড়ে যাচ্ছে আর কি। খুব ভাল লেগেছে। এইটার কোরিওগ্রাফি করেছেন আমাদের ভালোবাসার সুইটি মিস, খুব কিউট। যাই হোক, উনি এটা পুরোটা কোরিওগ্রাফি করেছেন উনি। তারপরে ছিল হচ্ছে একটা গানের পারফরমেন্স, যেটা ছিল হচ্ছে আসোথামাসাত গামায়া। তো সেই গানটা হলো। তারপরে ছিল হচ্ছে দেখো আমাদের মহাভারতের একটা ট্রিবিউট ছিল এখানে, অসম্ভব সুন্দর। এটাও সুইটি মিসের কোরিওগ্রাফিং ছিল। এত সুন্দর মানে এই কোরিওগ্রাফিটা, একটা জিনিস আমার মাও বলছিল যে এত সুন্দর করে এই ট্রিবিউটটা এত ভালো লেগেছে যে কি বলবো। মানে সেই মহাভারত যে হতে পারে একটা ক্রিশ্চান ইংলিশ মিডিয়াম মানে কনভেন্ট স্কুলেও যে একটা এরকমভাবে মহাভারত প্লে হতে পারে, অসম্ভব ভালো লেগেছে, ভীষণ টাচ করেছে আমাদের। এটা আমাদের একটা আবেগ, তাই না? বা মহাভারত হচ্ছে বাঙালির একটা আবেগ। তো
যাই হোক, থ্যাংক ইউ সুইটি মিস। তারপরে ওদের একটা গানের পারফরমেন্স ছিল, সোনামাদের স্কুলের সং টিচারই ছিলেন, স্যারের সঙ্গে আরও কোরাসে কয়েকজন স্টুডেন্ট ছিল। সবাইকে সত্যি সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, এপিএসের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। এই পুরো হার্ডওয়ার্কটা করে তোমরা আজকের দিনটা নিয়ে এসছো, অল টিচার্স অ্যান্ড স্টুডেন্ট সবাইকে অনেক 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 ভালোবাসা সবার জন্য। আজকে একটা আমরা বিউটিফুল ইভিনিং পেয়েছিলাম। তো যাই হোক, এই গানটা পুরোটা হলো, তারপর ততক্ষণে আমরা এখানে মানে খুব এনজয় করেছি আর কি বিষয়টা। তারপরে এখানে হলো টিচারদের সম্বর্ধনা, অল রেসপেক্টেড টিচার সবাই স্টেজে ছিলেন এবং সবাইকে যারা যে ডিপার্টমেন্টে ছিলেন তাদেরকে সেই ডিপার্টমেন্ট ওয়াইজ ডেকে ডেকে তাদেরকে আলাদা করে সম্বর্ধনা দেওয়া হলো। ইনি হলেন আমাদের প্রিন্সিপাল স্যার, তারপরে পাশে ছিলেন ম্যাডাম, সমস্ত কিছু সব কিছু দেখা হলো। স্যার এখানে ভাইস প্রিন্সিপাল স্যার সম্পর্কে আরও দুটো কথা বললেন, যিনি ম্যানেজমেন্টের অনেকটা মানে পুরো প্রোগ্রামের ম্যানেজমেন্টের অনেকটাতে তিনি ছিলেন, হেল্প করেছিলেন। এবং ওই যেটা হয় একটা ইনস্টিটিউটে সবাই হেল্প ছাড়া একটা প্রোগ্রাম দাঁড় করানো সম্ভব নয়। তারপরে একটু ফটো সেশন করে নিলাম আমরা, এই যে এখানে মা, আমি, বোন, পুটকুল সবাই মিলে একসাথে, এখানে আন্টি, তানি, আমি সবাই একসাথে, কৃষ্ণেন্দু, আর এদিকেও আমরা সবাই মিলে একসাথে কিরমভাবে বসেছিলাম। যাই হোক, একটু ফটো শ্যুট করে নিলাম আমরাও টুকুর টুকুর করে। তারপরে বেরোলাম, বেরিয়ে যেটা হলো ফার্স্ট ফুচকা খেলাম। আমাকে এক গাদা টিফিন দিয়েছিলাম আমি, কাজু কিশমিশ, স্যান্ডউইচ, বানানা, তো ও কিছুই সেরকমভাবে খায়নি, জানি না কেন, ওর মেকআপে শাড়ি পরে হয়তো কষ্ট হচ্ছিলো। ইয়েতে থেকেও, এসি রুমে থেকেও সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খেতেও ইচ্ছা যাচ্ছিলো, তো অনেকটা বেলা হয়েছিল, যেহেতু কোনো খাবার অ্যালাউ ছিল না, খিদেও পেয়েছিলো, সবাই একটু ফুচকা খেলাম। খেয়ে আস্তে আস্তে বাড়ির পথে দেখলাম একটা জগদ্ধাত্রী মায়েরও দর্শন হয়ে গেল প্রসেশনে। তারপরে এই যে সোনামা এখানে বলছে খুব টায়ার্ড, এর এখানে দেখো জিনিসপত্র যেন ছড়ানো ছেটানোই পড়ে আছে, কারণ আমি যেভাবে এসে পাগলের মতো রেডি হয়ে বেরিয়ে গেছি, এই সবগুলো তোলার আর আমার হাতে সময় ছিল না। আর এখানে ইনিও খুব টায়ার্ড, আর পারছেন না, সারা দিন চলছে, তো এতটা মেকআপে ছিল, লাইটে ছিল, আমাকে বলছে যে চলো আমি তোমাকে ইয়ে করে দিচ্ছি, আমি তাড়াতাড়ি করে তোমায় চেঞ্জ করে দিচ্ছি, বলে ওকে চেঞ্জ করিয়ে ওয়াশরুমে পাঠালাম। আর এইদিকে দেখো কি টিফিন দিয়েছে, স্কুল থেকে একটা টিফিন নিয়ে এসছে। ও মাই গড, ফ্রুট জুস দিয়েছে, একটা মাফিন দিয়েছে, আর একটা পনির চিজ কর্ন ছিল, এটা পনির না, চিজ কর্ন পাফ ছিল একটা, আর একটা হচ্ছে ভেজ স্যান্ডউইচ, এই সব কিছু ছিল। তো এগুলো তো কালকে খাওয়া দাওয়া হবে, এখন আপাতত এগুলো ফ্রিজেই চলে যাবে। আজকে ডিনারে ছিল রুমালি রুটি আর মেথি চিকেন। তো ডিনারটা খেতে খেতে চলো আজকে ব্লগটা শেষ করি, ওদিকে মিস্টার দাস ভাত খাচ্ছে। সোনামা ব্লগটা শেষ করে দিক। সো টাটা, আমি খুব টায়ার্ড আর পাচ্ছি না। কেমন লাগলো ব্লগটা জানিও, আমার পারফরমেন্সটা কেমন লাগলো কিন্তু জানিও প্লিজ। চলো।